আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেখতে পারতেছেন কেমন আছি। এটা হচ্ছে আমাদের মিরপুর এলাকার একটা লোকেশনের চিত্র আমি আপনাদের দেখাচ্ছি। এই জায়গাটা হচ্ছে আপনার আগারগাঁও তালতলা আগারগাঁও তালতলা শেষ, মুক্তা হাউজিং মোড়, মানে শেরেবাংলা নগর থানা শেষ, মিরপুর থানা শুরু, মিরপুরের মধ্যেই পড়ছে। তো এমন একটা লোকেশনের চিত্র আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি। বাট আপনারা জানেন কি না জানি না, মিরপুরের প্রত্যেকটা অলিতে গলিতে রাস্তাগুলো এমন। বৃষ্টির দিনে আসলে আপনারা দেখতে পারবেন যে মিরপুরের প্রত্যেকটা অলিতে গলিতে রাস্তাঘাট এমন থাকে। কিছুদিন পরপরই বিদ্যুতের অফিসের লোকরা 2 মাস 3 মাস পরপরই রাস্তাঘাটে তাদের নাকি বিদ্যুতের লাইন ঠিক করতে হচ্ছে। ওয়াসার লোকজনেরা রাস্তাঘাট ঠিক করতেছে, তাদের নাকি পানির লাইন ঠিক করতে হচ্ছে। গ্যাসের লাইনের লোকজন রাস্তা কাটতেছে, তাদের নাকি গ্যাসের লাইন ঠিক করতে হচ্ছে। এবং সিটি কর্পোরেশনের লোকজন কিছুদিন পর পর রাস্তা কাটতেছে, তাদের নাকি রাস্তা সংস্কারের কাজ চলতেছে। তো এই 3-4টা ডিপার্টমেন্ট যদি একসাথে একটা রাস্তা প্রতি বছরই কাটে, প্রতি বছর এমন হতো যে তারা একবার কাটছে, 5 বছরের জন্য কাটা হয়েছে, ওকে আর দরকার নেই, কিন্তু প্রতি বছর যদি কাটে তাহলে একটা রাস্তা কিভাবে ভালো থাকতে পারে আপনারা বলেন। এটা আমি জানি না কীভাবে থাকতে পারে। সরকারি লোকজন নিজের সুবিধা মতো রাস্তা কাটতেছে, জানি না, আমার মনে হয় তারা ধান্দা করার জন্য কাটতেছে। প্রশাসনের লোকজন এমনই করতেছে, প্রত্যেকটা ডিপার্টমেন্ট সেম কাজ করতেছে। এখন আমি আসলে বলতে চাই ভাই, আপনারা যদি নিজেদের সুবিধা চিন্তা করেন, নিজেদের টাকা ইনকাম করার জন্য যদি মানুষকে দুর্ভোগ করে, মানুষকে কষ্ট দিয়ে, এটা হচ্ছে জনদুর্ভোগ, মানুষকে জনদুর্ভোগে ফেলে আপনারা নিজেদের মতো খালি যদি টাকা ইনকামই করতে থাকেন, আপনারা কখনো শান্তিতে থাকতে পারবেন না। একবার চিন্তা করেন যে আপনি যদি কোটি কোটি লাখ লাখ টাকা ইনকাম করেন, আপনি মরার পরে কিন্তু আপনার ছেলেমেয়েরা আপনার সম্পত্তি নিয়ে মারামারি করবে, কাটাকাটি করবে। এতে দুর্নাম হবে কার? আপনার নিজে। কারণ আপনার সন্তানরাই টাকা নিয়ে দুর্নাম করতেছে আশেপাশে, তখন আপনি থাকবেন না, আপনার ক্ষমতাও থাকবে না। তখন যারা বেঁচে থাকবে তারা বলবে যে যেমন অসৎ মানুষকে যেমন দুর্ভোগ করছে, তার বংশ ঠিক ওইভাবেই ওইভাবেই দুর্ভোগ পোহাচ্ছে, এটা বলবে। কিন্তু আপনি যদি মানুষের কল্যাণ করে যান, ঠিক আছে, কল্যাণ যদি করে যান, মানুষের এই যে জনদুর্ভোগ থেকে যদি রক্ষা করেন, আজীবন মানুষ আপনাকে মনে রাখবে, মনে রাখবে। এবং আপনি যদি মারাও যান, মানুষ মনে রাখবে এমন একজন ব্যক্তি ছিল যিনি আসলে আমাদের দেশের জন্য কিছু করে গেছে। আমরা আমাদের মানুষকে জনদুর্ভোগের হাত থেকে রক্ষা করছি। আপনি মরে গেলেও আপনার নামটা আজীবন চিরজীবী হয়ে থাকবে। ঠিক আছে, আমরা যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের নামও এখন তিনি মারা যাওয়ার পরেও কিন্তু তার নাম মনে স্মরণ করি, ঠিক আপনাকে ওইভাবেই স্মরণ করবে। তাই আপনারা যদি মানুষের কল্যাণ করেন, মানুষ আজীবন আপনাদেরকে মনে রাখবে, ভুলে যাবেন, এটা মাথা রাখবেন না। যদি টাকার পিছনে দৌড়ান, আপনার এই 60-70 বছর যদি বাঁচেন, অতটুকুই খালি আপনি বেঁচে থাকতে পারেন।